আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঋতু আমার 7 কেজি দেখানোর জন্য তোমার কাছে মানে আমি কি বলবো মানে দিশা পাইতেছি না। এই পেঁপে গাছের জন্য আমরা যেই মানে কবরের তরে ময়লা টয়লা আবিজাবি নিয়ে এখানে ফাঁস বানাই, সেখানে একটা ভুট্টা গাছ উঠে। তো এটাকে প্রথমে এইখানে উঠছিল, পরে এইখান থেকে ফালাই দিছে আমার আম্মু, পরে আমি এমনি গুঞ্জে রাখছিলাম। এখন ছাদে আইসা দেখি মাশাআল্লাহ আমার ভুট্টা গাছে ভুট্টা ধরছে। আমার মেয়ে খুশি দেখছো, আমার ভুট্টা গাছে ভুট্টা ধরছে, মানে আমি অবাক। জাস্ট এতটুক বড় হয়েছে, আমি ওরে কোনো যত্ন করি নাই, কিচ্ছু করি নাই, বাস কয়েকদিন ধরে উঠছে, মনে হয় এই মাস ধরে উঠছে। কারণ আমি যেহেতু এই বাড়িতে আসছি মাত্র 2 দিন ধরে, সরি 2 মাস ধরে, 2 মাস হয়নি, হয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ 2 মাস হয়ে গেছে। তো এটা মনে 1 মাস হয়েছে। মা আমি অবাক, আজকে যখন ছাদে আসছি আমি অবাক যে আমার ভুট্টা গাছে ভুট্টা ধরছে। যাক আলহামদুলিল্লাহ। এটা মানে এটাকে আমি কোনো যত্নই করি নাই, মানে একদম টোটালি কোনো যত্ন করি নাই। এটাকে রাখি আল্লাহ মারে কি রিজিকে যা থাক, মানে রিজিকে থাকলে যা হয়। এই পেঁপে গাছটার ভিতরে, বজ্জা পেঁপে গাছটার ভিতরে পেঁপে ধরছিল, অথচ ওর কোনো ফল দেওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা যে বাড়িতে থাকি এবারে বাড়িগুলোটি খুবই ভালো, খুব 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 ভালো। কারণ আগের বাড়িতে যেটা থেকে আসছি ওটাতে পাজি খুন নিয়ে ছাদে বিটে একটু গাছ লাগাইতে দেয়নি। এই বাড়িতে আসার পরে আমার গাছগুলা রাখছি, এটাকে নার্সারি করব, কি করব এটা পরে দেখাবো।